জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে 7 মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। এছাড়া জনবল সংকট ও নানা অনিয়মে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দ্রুত ঔষধ সরবরাহ সহ সকল সমস্যা সমাধানের দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। জয়পুরহাট জেলায় 113টি কমিউনিটি ক্লিনিক এবং 25টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রতিদিন হতদরিদ্র ও নিম্ন আয়ের হাজারো মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। তবে গত 7 মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসার সহ 6 জন জনবলের বিপরীতে রয়েছেন মাত্র 3 জন। স্থানীয়দের অভিযোগ, তারাও ঠিকমতো ডিউটিতে আসেন না। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আমরা যাচ্ছি সদরে যায়, সদরে কিছু টেস্ট দিচ্ছে, ওখান থেকে আবার ক্লিনিকে যাচ্ছি, আমরা পেরেশানি হচ্ছে গরিব গুনারা। ওষুধ আসে দেয়, রাগ করে, আবার তাপতি দুটো একে নিয়ে ওষুধ বিক্রি করে। ওষুধ না থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে জানান স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা। ওষুধ চাচ্ছে, ওষুধ দিতে পাচ্ছি না। আমরা বলতেছি যে না থাকলে আমরা দিব কোথায় থেকে? যেটা মেডিসিন দরকার সেটা পাচ্ছে না রোগীরা, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। জনবল সংকটের কারণে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তা আশা করি যে ভবিষ্যতে আমাদের জনবল সংকট দূর হবে এবং তখন আমাদের জনবল কার্যক্রম গতি ফিরে আসবে, স্বাভাবিক চলবে। কোনো ক্লিনিককে কোনোভাবেই বন্ধ রাখার কোনো সুযোগ নাই। কখনো যদি সিএসসিকে অসুস্থ হয়ে যায় অথবা ছুটিতে থাকে, তার পরিবর্তে উক্ত ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট উপস্থিত থেকে ক্লিনিক যথা সময় পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা রাখে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়ানোর বিকল্প নেই। তাই এসব সমস্যার সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।